সুতপা বাবা মায়ের সঙ্গে বাবার বন্ধুর মেয়ের বিয়েতে গিয়েই প্রথম দেখা হয়েছিল সুদীপের সাথে। ও আর পাঁচটা মেয়েদের মতো নয়, সাজগোজ পছন্দ করে না, কথায় কথায় ইংরেজি ছোটায় না, কথাবার্তা ধীর নম্র, নিচু স্বরে কথা। আর ওকে দেখতে দুধের সঙ্গে কফির স্বর মেশালে যেমন রং হয় তেমনই গায়ের রং। টানা টানা চোখ, সরু ভ্রু, এক মাথা ঘন চুল, অনেকটা সিনেমার মৌসুমীর মতো লাগে। বাবা বলেই রেখেছিল বিয়েবাড়ি যাবার কথা। বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা বাসুদেব মুখার্জি ইংরাজির প্রফেসর, মা লাল বাবা কলেজের ইতিহাসের। বিয়েবাড়িতে বেশিরভাগ ওকেই আর চোখে দেখছে। প্রথম প্রথম অস্বস্তি লাগতো, এখন গা সওয়া হয়ে গেছে। হালকা আকাশ নীল শাড়িতে আরও সুন্দরী লাগছে। বাবার বন্ধু স্ত্রী প্রশ্ন করল, কি পড়ছ? মুক্তোর মতো দাঁতগুলো ওর। রবীন্দ্র ভারতীতে এমএ পড়ছি। বাবা তারা লাগাচ্ছিল খেতে বসার জন্যে, কেননা এতটা রাস্তা ফিরতে হবে। একটা খালি টেবিল পেয়ে তিনজনে বসলো। একটা চেয়ার খালি। হন্তদন্ত হয়ে একটা ছেলে এসে বলল, স্যার এটা কি খালি? বাসুদেববাবু গম্ভীর মুখে মাথা নাড়ল, ধপ করে বসে পড়ল, যেন মিউজিক্যাল চেয়ারে প্রথম হলো। একেবারে সুতপার মুখোমুখি। ও বুঝল খাওয়ার দফা শেষ। আজকালকার মেয়ে হলে কি হবে, অচেনা লোকের সামনে খেতে লজ্জা, এর জন্যে মায়ের কাছেও বকুনি খেতে হয়। তুই মনে হয় 100 বছর আগেকার কোনো মহিলা। ছেলেটার দিকে এক পলক তাকিয়ে প্লেটটা টেনে নিল। 22 বছরের সুতপা বুঝে গেল ছেলেটাও ওকে লক্ষ্য করছে। ছেলেটার গায়ে হালকা নীল রঙের সাদানো শার্ট আর কালো প্যান্ট, সাদামাটা চেহারা, অনেকটা বাংলা সিনেমার সমিত ভঞ্জের মতো। খাবার সার্ভ শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে, কিন্তু সুতপা একটা ফিশ ফ্রাই নিয়ে খুঁটেই চলেছে। ওর মা জানে, বলেও লাভ নেই। আর সমিত ভঞ্জ রাজধানী এক্সপ্রেস ছোটাচ্ছে। বিরিয়ানি এসে গেছে। মা আর থাকতে না পেরে, তুই একটু কিছু খা। খাচ্ছি তো, মাংস দেওয়াও শেষ। হঠাৎ সামনের ছেলেটার চোখ সুতপার প্লেটের উপর পড়ল, সেখানে জমানো খাবার। ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, ইস 9টা বাজে, ট্রেনটা মিস করব। হঠাৎ দাঁড়িয়ে উঠে হন হন করে সিঁড়ি দিয়ে নেমে গেল। ম্যানার জানে না। বাবার গলা, যাক বাবা বাঁচা গেছে, নে এবার একটু তাড়াতাড়ি মুখ চালা। খাওয়া সেরে ওরা যখন নিচে নেমে এলো, ভিড়ের মধ্যে ছেলেটাকে সুতপার চোখে পড়ল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, তার মানে ওর জন্যেই মিথ্যে বলে নেমে এসেছে। অর্ধেক খেয়ে একটা হালকা ভালো লাগার অনুভূতি ওর জীবনে প্রথম মনটাকে ছুলো। রবীন্দ্র ভারতীতে ক্লাস করে যখন সুতপা বেরোলো, তখন বেলা 4টে। রোদের তাপে রাস্তার পিচ গলছে। বাস ধরার জন্যে একটু এগোতেই চটিটা ছিঁড়ল। সর্বনাশ, বাড়ি যাবে কি করে? ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক দেখল, যদি মুচির দেখা মেলে। জানে পাবে না। ফর্সা মুখে ঘাম জমছে। একটা সাদা সুইফট গাড়ি ওর গা ঘেঁষে দাঁড়ালো। দরজা খুলে সেদিনের সমিত ভঞ্জ বেরিয়ে এলো। চিনতে পাচ্ছেন? দাঁত বার করল। ওকে পিছু নিয়েছে নাকি? বিশ্বাস নেই। ভ্রু কুঁচকে তাকালো। আপনি যদি বলেন চিনতে পাচ্ছেন না, জানবো মিথ্যে বলছেন, কেননা আপনার চোখ বলছে চিনতে পেরেছেন। এ তো দেখছি নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছে। আমাকে ফলো করছেন নাকি? একদম না, বাড়ি ডানলপ, এদিক দিয়েই যেতে হয়, জানেন নিশ্চয়ই। কাঁধ ছাকালো। সুতপা এখন চটি নিয়েই চিন্তিত। কত দূর যাবেন? চলুন পৌঁছে দিচ্ছি, অবশ্য যদি আপত্তি না থাকে, সহজ গলায় বলল। সুতপার মনে তখন সন্দেহ দানা বাঁধতে শুরু করে দিয়েছে। কোনো বদ মতলব নেই তো আজকাল যা হচ্ছে চারদিকে? তারপরেই মনে পড়ল বাবার বন্ধুর পরিচিত। মুখে বলল, আমার বাড়ি বালি, শুধু শুধু অতখানি যাবেন কেন? এই প্রথম কোনো অপরিচিত ছেলের সঙ্গে ও কথা বলছে, তাও একা একা। অত চিন্তা করতে হবে না, খুব গরম, ঘেমে যাচ্ছেন। আপনাকে নিয়ে কোথাও পালাবো না, সে সাহস আমার নেই। উঠুন উঠুন। দোনামোনা করছে মনটা, কিন্তু চটিটার কথা মাথায় আসতেই বলল, পিছনের সিটে বসবো। আপনার ইচ্ছে। ও উঠল। গাড়ির ভেতরটা ঠান্ডা।
সুতপা তবু অস্বস্তি, ফোনটা মুঠোয় ধরে রাখলো। বেগতিক দেখলে গাড়ি চালাতে চালাতে মুখ চলছে। আপনার মুখ দেখলে যে কেউ এখন বলবে ইচ্ছার বিরুদ্ধে আপনাকে নিয়ে আমি পালাচ্ছি। ও হাসলো। চটিটা এমন সময় ছিঁড়ল, রুমাল দিয়ে মুখ মুছল। আমার নাম সুদীপ, নিজে থেকেই বলল। সুতপা ভাবছে এবার শুরু হবে নিজের প্রশংসা। গাড়ি আছে, বাড়ি আছে, বড় বড় কথা, নিজেকে হিরো প্রমাণ করার জন্যে। আপনি ভাবছেন গাড়িটা আমার, তাই না? ও অবাক হলো। মনের কথা পড়তে পারে নাকি? মোটেই এসব ভাববেন না। ছোটবেলায় এক পথ দুর্ঘটনায় মা বাবা দুজনকেই হারাই। তারপর থেকে মামার কাছে মানুষ। আমার জন্য সারা জীবন বিয়েই করলো না। তাও দেখুন আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল। কি হলো? একটা ছোটোখাটো ওষুধের কোম্পানিতে কাজ করি। মামার এই গাড়ি নিয়ে সারাদিন সাপ্লাইয়ের কাজ। নিজের মনেই বকে চলেছে। সুতপা মুখের উপর পড়া চুলগুলো সরালো। বালি ব্রিজ পেরোচ্ছে, ভাবছে বাড়ির সামনে নামাটা ঠিক হবে না। কে কি মনে করবে? বুঝতে পারছে না এই রকম উদ্ভট চিন্তাই বা মাথায় কেন আসছে। তবে কি মনের অগোচরে সুদীপকে ভালো লাগছে? ছেলেটা আর যাই হোক সরল, অন্য কেউ হলে এই গাড়িটা নিয়েই রং চড়িয়ে বিরাট গল্প ভাবত একজন মেয়ের মন জয় করবার জন্যে। সেজন্যই কি ওর প্রতি একটা নরম অনুভূতি কাজ করছে? এখানেই নামবো। সুতপার ব্যস্ততার গলা। এখানে, এই খাটালের সামনে? সুদীপ অবাক। গাড়ি দাঁড়াতে নিজেই দরজা খুলে নেমে পড়ল। সামনেই বাড়ি দেখা যাচ্ছে। পা টেনে টেনে ছেঁড়া চটিটা পরে এটুকু যেতে পারবে। ধন্যবাদ পৌঁছে দেবার জন্যে। এদিক ওদিক একবার তাকালো, যেন কোনো বিরাট অপরাধ করে ফেলেছে। সত্যি ওর মতো মেয়ে এই যুগে বড় একটা দেখা যায় না। তাহলে চলি, ভালো থাকবেন। গাড়ি ঘোরালো। নিজের ঘরে ঢুকে সুতপার মনটা কীরকম উদাস হয়ে গেল। একটা ভালো লাগার পরিবেশ ছেড়ে যেন একাকিত্বের মধ্যে আবার ঢুকে পড়া। সত্যি সুদীপ ব্যতিক্রম। একবারও তার নামটা পর্যন্ত জানতে চাইল না। প্রায় মাস দুয়েক বাদের ঘটনা। সুতপার পাশের বাড়ির মিতালি ওর সঙ্গেই কলেজে পড়ে, শুধু বর্ষটাই আলাদা। সেদিন কলেজ থেকে দুজনে বেরিয়েছে কিছু কেনাকাটার জন্যে। কলেজ স্ট্রিটের ওখানেই গিয়েছিল। আচমকা মিতালি মাথা ঘুরে রাস্তায় পড়ে গেল। তার সঙ্গে সুতপাও চোখে সর্ষে ফুল দেখল। ও অত চালাক চতুর নয়। এর জন্যে মা শেফালি দেবী সারাক্ষণই বলে, কি করবে মাথায় কিছুই আসছে না। যাই হোক, একটা সুবিধে আছে, সুন্দরী মেয়েদেরকে সাহায্য করার লোকের অভাব হয় না। অনেকেই ছুটে এলো। শুরু হলো নানা জনের নানা প্রশ্ন। একটা ছোটোখাটো ভিড় জমে গেল। এদিকে মিতালি রাস্তায় পড়ে। ভিড় ঠেলে ভেতরে ঢুকলো একটা চেনা মুখ, সুদীপ। সুতপা যেন শরীরে প্রাণ ফিরে পেল। ওকে কিছু বলতে হলো না। কয়েকজনের সহায়তা নিয়ে মিতালিকে ওর সেই সাদা গাড়িতে তুলল। তারপর হাসপাতালের দিকে ছুটল। হাসপাতালের এমার্জেন্সিতে দেখিয়ে জানা গেল গ্যাস অম্বল থেকে। ইতিমধ্যে সুতপা বাড়িতে জানিয়ে দিয়েছে। অল্প সুস্থ লাগছে মিতালিকে। বাড়ি ফেরার পথ ধরল। দেখেছেন, একেই বলে মনের টান। বিপদের দিনেই আমাদের আবার দেখা হয়ে গেল। সুতপা প্রমাদ গুনল। না জানি আরও কি বলে বসবে। কথা বলতে বলতে চালাবেন না, ওকে থামাবার চেষ্টা করে। আরে সারাক্ষণই নিজের সঙ্গে কথা বলি, কারোর সাথে কথা বলার লোক কোথায় পাই? মামাকে বলুন বিয়ে দিয়ে দিতে। মুখ ফসকে বেরিয়ে গেল। মিতালি অবাক কণ্ঠে বলল, তুই চিনিস না কে? বাবার বন্ধুর মেয়ের বিয়েতে দেখা হয়েছিল। অবশ্য আজ ভাগ্যিস দেখা হলো, না হলে কি করতাম। মিতালিও ধন্যবাদ দিল। এই সময় সুতপার ফোন বাজলো। ও জানিয়ে দিল ফিরছে। খাটালের সামনে দাঁড়াবো তো? মিতালি উত্তর দিল, আপনি দেখছি সুতপার বাড়িও চেনেন, তবে খাটাল থেকে একটু এগিয়ে। সুতপা বুঝল ওর মিথ্যে কথা ধরা পড়ল। যাক, আপনার দৌলতে বন্ধুর নামটা জানতে পারলাম। বাড়ির সামনেই বাবা মা মিতালির বাড়ির লোক দাঁড়িয়ে। সুতপা ভাবছে আর না জানি কত কি বলবে, কথার আগ্নেয়গিরি। মিতালিদের বাড়ির পাশেই নেমেই বলল, ভাগ্যিস এনার সাথে সুতপার পরিচয় ছিল, আগেও ওদের বাড়িতে এসেছেন। ব্যাস, হাটে হাড়ি ভাঙল। ও আর চোখে মায়ের দিকে তাকালো। মায়ের মুখে একরাশ প্রশ্ন, যা কখনো করে না। শেফালি দেবী আজ তাই করলেন।
চায়ের আমন্ত্রণ জানালেন। হে ঠাকুর, ও যেন চা খেতে না ঢোকে। কিন্তু ও কি সেই বান্দা? সত্যি খুব চা তেষ্টা পেয়ে গেছে। সঙ্গে একটু ডালমুট হলে আর কথাই নেই। একগাল হাসি। সুতপার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। ড্রয়িং রুমে বসে চারদিক দেখতে লাগলো। বাহ, বাড়িটা দারুণ। মায়ের প্রশ্ন ছুটে এলো, তোমায় কোথায় দেখেছি বলো তো? এই দেখুন, এর মধ্যেই ভুলে গেছেন সেই নেমন্তন্ন বাড়ি। বাবা মা মুখ চাই করলো। সুতপা জানে মা সব কথাই জানবে। এখানে আগে এসেছে, মিতালি আগেই বলে গেছে। ওদের মনে সন্দেহ ঢোকার কারণেই চা খেতে বলা। আর ছেলেটাও তেমনি, একবারও তাকাচ্ছে না যে ইশারা করবে। নেমন্তন্নের কথাতেই বাবার গম্ভীর গলা, তোমার সাথে ওদের জানাশোনা কি সুবাদে? ভুল করছেন আপনি, আমি বরযাত্রী হিসেবে গিয়েছিলাম। তা বরযাত্রীদের ছেড়ে একলা খেতে বসে গেলে? ওই মন ভোলানো খাবারের গন্ধে বসে থাকা যায়? ইস, কি লজ্জা! না, এর সঙ্গে সুতপার মনের মিল হওয়া কষ্টসাধ্য। একদম গাইয়া। লেখাপড়া কত দূর কে জানে। এদিকে বাবা ইংরেজির প্রফেসর, মা ইতিহাসের। ওরা কি ভাবছে কে জানে। কাজের মেয়েটা চা নিয়ে এলো। সুতপা মাথা নিচু করে শাড়ির আঁচল খুঁটেই চলেছে। বুঝতে পারছে না ওর কেন এত লজ্জা লাগছে। এই 2 মাসে তো একবারও মনে পড়েনি। আজ হঠাৎ দেখে কি হয়ে গেল? শুধু কি ওর সরলতার জন্যে, নাকি একেই বলে ভালো লাগা, ভালোবাসা? কিন্তু সেটা কি একতরফা? চায়ে সুরুপ করে চুমুক দিল। ওদের মুখটা ভেটকে উঠল। বাহ, দারুণ চা। অনেক দিন এরকম চা খায়নি। সুতপা জানে এটা সুদীপের কাছে প্রশংসার কথা, কিন্তু ওদের কাছে হ্যাংলামি। ডালমুটের বদলে বিস্কুট, সেটা আবার চায়ে ডোবাচ্ছে। বাবা মায়ের দৃষ্টি সেদিকেই। তুমি খুব সাদাসিধে। মুখ টিপে হাসলো মা। মা কি অন্য কিছু সন্দেহ করছে? না হলে অত খুঁটিয়ে ওর বায়োডাটা জানার কি প্রয়োজন? আর পেট আলগা সুদীপ, সবিস্তারে বলে চলেছে ওর জীবন কাহিনী। সুতপা বাধা দিল, আপনার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। ভদ্রতার খাতিরে ওকেই বাইরে আসতে হলো। গাড়িতে ওঠার আগে বলল, আপনার ফোন নম্বরটা দিন আর আমারটাও রাখুন, কখন কি দরকার পড়ে। সুতপা কথা না বাড়িয়ে নম্বরটা দিল। যত তাড়াতাড়ি পারে ভেতরে যেতে হবে, না হলেই ভাববে গল্প হচ্ছে। আমি ভেতরে যাচ্ছি কথাটা বলেই মনে হলো এটা ঠিক হলো না, কেননা সুদীপ এখনো দরজার কাছে। ওর মুখে একটা অপ্রসন্নের হাসি দেখা দিল, বিরক্ত করার জন্যে লজ্জিত। মামাও বলে, তুই কোথায় থামতে হয় জানিস না, সবাইকে নিজের ভাবিস, কার সঙ্গে কীভাবে কথা বলতে ব্যবহার করতে হয় জানিস না। সত্যি আপনারা কত শিক্ষিত ফ্যামিলি, সেই তুলনায় আমি তো অশিক্ষিত। এতক্ষণ যে ওনারা আমাকে সঙ্গ দিয়েছেন এটাই যথেষ্ট। তবে আপনি ব্যতিক্রম। আর একটা কথা না বলে চলে গেল। সুতপার মনটা খারাপ হয়ে গেল। বাবা মায়ের তাচ্ছিল্য ভাব, তার মানে ওর চোখেও ধরা পড়েছে। সত্যিই তো, ওদের নিয়ে যাওয়া, হাসপাতালে ওই ভিড়ে দেখানো, এতখানি পথ তেল পুড়িয়ে পৌঁছে দেওয়া, যদি ও না থাকতো তার পক্ষে সম্ভব হতো? পরের দিন মা কলেজ বেরোবার আগে তার ঘরে এসে ঢুকলো। ওই ছেলেটা এর আগেও এসেছে, এ কথাটা বলনি তো? অল্প হেসে ও উত্তর দিল, এটা একটা দামি কথা নাকি? কাঁধ ঝাঁকালো শেফালি দেবী। অন্য কিছু নয় তো যা তুমি লুকোচ্ছ? তোমার তো আবার দয়ার শরীর। কেউ একটু সরল সেজে নাটক করলো, তুমি 1 মিনিটে গলে যাও। সুতপার মনে কাল রাতে সুদীপের করুণ মুখটা ভেসে উঠল। মা লেকচার দেবার মতো বলে চলে, তোমার বাবাও ছেলেটিকে পছন্দ করেনি, ওর মনে হয়েছে ছেলেটা ধূর্ত। আমি ভেবে পাচ্ছি না তোমরা এই ছোট ব্যাপার নিয়ে এত চিন্তিত হচ্ছ কেন। বুঝতে পারছে না ধূর্তামির কি দেখলো। বেশ, খেয়াল রেখো, আমাদের একটা সম্মান আছে সমাজে, সেটা যেন নষ্ট না হয়। সুতপা জানে কথা বললেই কথা বাড়বে। মা চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। আজ আর কলেজ যাবার মন করছে না। কানে হেডফোন গুঁজে রবীন্দ্রসঙ্গীত চালালো। পরের দিন মিতালি কলেজে ধরল, সুদীপ্তা পরে ফোন করেছিল। সুতপা অবাক চোখে তাকালো। যাই বলি, ছেলেটা খুব জলি আর সাদাসিধে, কি সুন্দর গাড়ি ড্রাইভ করে।
হ্যাঁ রে, ওটা ওর নিজের গাড়ি? মিতালির এত উৎসাহের কারণ বোঝা গেল না। সুতপাও ভেবেছিল ফোন নম্বর নিয়েছে যখন হয়তো ফোন করবে। ফোনটা এলো দুদিন বাদে, রাত্রে শুতে যাবার সময়। দোনামোনা করে ফোনটা ধরল, সেই হাসি খুশি গলা। সুদীপ বলছি, আমার দরকারেই আজ ফোন করলাম। ভ্রু কুচকালো সুতপার। কাল আমার জন্মদিন, সন্ধেবেলা আপনাকে আমার বাড়িতে আসতে হবে। কোনো অনুরোধ নয়, একেবারে হুকুম। ও চুপ করে শুনে যাচ্ছে। নিমন্ত্রিত শুধু আপনি, কিছু খাওয়াতে পারবো না, এক টুকরো কেক ছাড়া। কিছু আনবেন না, উপস্থিতিটাই কাম্য। এবারও মুখ খুলল। হঠাৎ আমি কেন? কয়েক সেকেন্ড অপর প্রান্ত চুপ। আমার মতো ছেলের সঙ্গে কি সম্পর্ক রাখবে বলুন? সবাই আগে যাচাই করবে ব্যাংক ব্যালেন্স, তারপর শিক্ষা দীক্ষা, মর্যাদা, বাড়ি গাড়ি, আরও কত কি। আপনি শুধু ব্যতিক্রম। কি দেখে মনে হলো আমি ব্যতিক্রম? মনের অনুভূতি। যাকে কাল বিকেলে কলেজ থেকে আপনাকে নিয়ে সোজা বাড়ি। ভয় নেই, মামা থাকবে বাড়িতে, বেশিক্ষণ আটকাবো না, আধ ঘন্টা। না এলে খুব কষ্ট পাবো, বিশ্বাসটা ধাক্কা খাবে। মামাকেও বলে রেখেছি। সুতপা কি বলবে এই নাছোড়বান্দা ছেলেটাকে? না বললে আবার শুরু করবে কথার বৃষ্টি। ও দোটানায় পড়ে গেল। বাড়িতে বলার প্রশ্ন নেই, বললেই জ্ঞানের ক্লাস শুরু হয়ে যাবে। ও তো বলছে আধ ঘন্টার ব্যাপার, একটা কোনো ক্লাসে ছুতো করলেই হবে। আর ওখানে গিয়ে সুদীপের উপকারের একটা দাম দেওয়া হবে। উনিবাবু তো হ্যাঁ না শোনার অপেক্ষা না করেই লাইন ছেড়ে দিল। কিন্তু খালি হাতে যাওয়া, জন্মদিন শুনেও। ঘড়িতে 10:30, ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়া যাক। এই সময় মা ঢুকলো। কিছু বলবে? সুতপার হাতে নাইটি। একটু নরম গলায় বলল, তোর বাবা কয়েক জায়গায় তোর বিয়ের কথা চালাচ্ছে। দাঁড়াও, আগে এমএটা করতে দাও। একটু বিরক্ত মেশানো গলা। ওই ছেলেটা আর কোনো যোগাযোগ করেছিল? সুদীপের কথা বলছো তো? একটা রাগ এসে ধরা দিল। বাবা, একেবারে নামটা মুখস্থ করে ফেলেছিস। শ্লেষের কণ্ঠ। সুতপার যা স্বভাব বিরুদ্ধ, শক্ত কথা বলার, সেটাই করে বসল। যদি বলি না, বিশ্বাস করবে? এখন দেখছি চুরি না করে চোর হওয়ার চেয়ে চুরি করে চোর হওয়া ভালো। শেফালি দেবীর মুখটা কঠিন হলো। তোমার ভালোর জন্যই বলা। সুজাতার ঘটনাটা ভুলে যাওন নিশ্চয়ই? ওদেরই পাড়ার মেয়ে। এরকম একটা ছেলের পাল্লায় পড়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো। কয়েক মাস যাবার পরই দেখা গেল ছেলেটা সম্পূর্ণ বেকার। মিথ্যে কথা বলে সুজাতাকে ঠকিয়েছে। ওকে দেখলে সুতোপারও কষ্ট হয়। সাবধানবাণী শুনিয়ে মা চলে গেল। সুজাতার কথাটা ওর মনে ছায়া ফেলল। ও আর এগোবে না। কালকেই এই পরিচয়ের সমাপ্তি ঘটাবে। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক। কি খেয়ালে কলেজ যাবার আগে দোকান থেকে একটা সেন্ট কিনলো। ছেলেটাকে দেখলে কেমন মায়া হয়। এক মামা ছাড়া কেউ নেই। ওদের বাড়ি গেলেই কিছুটা বোঝা যাবে। রাতের প্রতিজ্ঞা ক্রমশ পাতলা হতে শুরু করেছে। বিকেল 4টে নাগাদ ফোন এলো। কলেজের বাইরে অপেক্ষা করছি। সুতপা আজ হালকা লালচে রঙের শাড়ি পরেছে, তাতেই রূপ ফেটে পড়ছে। সুদীপ 1 মিনিট তাকিয়ে রইল, তারপর গাড়ি স্টার্ট দিল। ডানলপের কাছেই ওদের বাড়ি। দোতলা পুরনো আমলের বাড়ি। ওর মামাকে দেখে সুতপার মনটা ভালো হয়ে গেল। কি সৌম্য চেহারা, লম্বা সুঠাম স্বাস্থ্য, গায়ের রং কাঁচা সোনার মতো। মুখে একগাল হাসি নিয়ে ওকে আপ্যায়িত করলো, যেন কতদিনের চেনা। কিছু লোক আছে যাদের দেখলে শ্রদ্ধা ভক্তি আপনা আপনি চলে আসে। সুদীপ বলেছিল তুমি আসবে, পথ চেয়ে বসে আছি। এমনভাবে বলছে যেন ও কোথাকার রাজকন্যা। মামার বয়স 60 পেরিয়ে গেছে, কিন্তু দেখলে মনে হবে 50 পেরোয়নি। জমে উঠল গল্প। ওদিকে সুতপার বাড়িতেও শুরু হয়েছে আর এক গল্প। ওদের কথা শুনে বোঝাই যাচ্ছে না সুতপা প্রথম এই বাড়িতে এসেছে। মামা ভাগ্নের একটা মিল নিমেষে আপন করে নিতে জানে, যেন কতদিনের পরিচয়। জানো মা, কতদিন পরে কোন লক্ষ্মীর প্রতিমার পা এই বাড়িতে পড়ল। কেন? এবার তো আপনি ভাগ্নের জন্য একজন লক্ষ্মী প্রতিমা আনতেই পারেন। সুতপাও অনেক সহজ হয়ে পড়েছে। বলিনি কি? জিজ্ঞেস করো হতভাগাকে। মামাবাবু বললেন, কি বলে জানো?
কোনো বাবা মায়ের মাথা খারাপ হয়নি এই রকম অশিক্ষিত, দামি চাকরি না করা, সহবতহীন ছেলের হাতে মেয়ে তুলে দেবে। সুতপা চাপাকলির মতো নিজের আঙুলের লালচে নেল পলিশগুলো দেখছে। মামা বলে চলেছে, এইসব জেনেও যদি কেউ পছন্দ করে তবেই বিয়ে করবে। ও কি উত্তর দেবে? বলতে পারবে, আপনাদের দুজনকে দেখে আমিও রাজি হতে পারি? মায়ের সেই সুজাতার বিষয়ে সাবধান বাণী বাধা দেবে না? প্রফেসর বাবার সম্মানহানি ঘটবে না? বড়লোক ছেলে হতে হবে, গা ভর্তি হিরে জহরত পরে পটের বিবি সেজে রাত বিরেতে জমকালো পার্টিতে যাবে, মদের ফোয়ারা ছুটবে, আতেল পোনা করতে হবে, ন্যাকা ন্যাকা কথা বলে নকল হাসিতে গড়িয়ে পড়তে হবে, তবেই তো জাতে ওঠা, আভিজাত্য বজায় থাকা। সুদীপের কথা কানে এলো। মামু, এবার থামো, ওনাকে চিন্তায় ফেলে দিচ্ছ, তার থেকে কেকটা কেটে ফেলা হোক। সুতপার সেন্টটার কথা মনে পড়ল। হাততালি দিয়ে কেক কাটা হলো। ও সেন্টটা বার করে দুজনের গায়েই ছিটিয়ে দিল। সারা ঘরে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। সুদীপের চোখে এক ভর্তি জল দেখে ও অবাক হলো। কি ব্যাপার, আজকের দিনে চোখে জল কেন? মামাই উত্তর দিল, ও 7 বছরের জন্মদিনে শেষবার ওর মা এইভাবেই সেন্ট ছিটিয়ে দিয়েছিল। সেই স্মৃতি ও এখনো ভুলতে পারেনি। সুতপার মনটাও ভারী হলো। 4:45 নাগাদ সুদীপ তাড়া লাগালো, এবার চলুন, না হলে আপনার বাড়ির লোক পুলিশে খবর দেবে। আবার আসিস মা, এই মিনিটে তুমি থেকে তুইতে সম্পর্ক এসে গেছে। এই আধ ঘন্টা যেন বাড়িটা প্রাণ ফিরে পেয়েছিল। ওরা গাড়িতে উঠল। কেন জানি না সুতপার সামনের সিটে বসলো। তা দেখে সুদীপ একটু অবাক হলো। ড্রাইভ করতে করতেও বলল, মামু একটু আবেগপ্রবণ, ওর সব কথা ধরবেন না। সুতপা মনের সঙ্গে যুদ্ধ করছে, কোনটা ঠিক, সরল জীবনযাত্রা না বাধা ধরা বড়লোকি জীবন? এরকম আবেগপ্রবণ ভালো লোকেরই খুব অভাব। ওর মুখ দিয়ে কে যেন ঠেলে কথাগুলো বার করে দিল। মনে মনে ও কথা বলে চলেছে, আমিও এই রকম পরিবেশ, লোকজন ভালোবাসি, যেখানে দুটো মনের কথা বলার জন্যে আগে পিছু চিন্তা করতে হবে না। একজনের সমস্যায় আরেকজন এগিয়ে আসবে। ছোট থেকে সুদীপের বাবা মা নেই তার। সে কতখানি বাবা মাকে পেয়েছে। জ্ঞান হওয়া থেকে মানুষ হয়েছে আয়াতের কাছে। বাবা মা দুজনেই ব্যস্ত, কলেজ, ছাত্রছাত্রী আর সমাজ কল্যাণমূলক কাজে। সুদীপ তো তবু দেবতার মতো মামা পেয়েছে। ওর চিন্তার জাল কাটল ফোনের শব্দে। মা শেফালি দেবী, তুমি বলে গেলে স্পেশাল ক্লাস, ক্লাসটা কি ওই ছেলেটার গাড়িতে? মনের জোর হারিয়ে ফেলছে। কি বলছো তুমি? কথা ভেঙে যাচ্ছে। মিতালি বলল, ওই স্কাউন্ড্রেলটার সঙ্গে গাড়িতে বেরিয়েছ। মিথ্যে বলে আর লাভ নেই, সেটা বুঝলো। আমি আসছি, বাড়ি গিয়ে সব বলছি। ও প্রান্ত কেটে দিল। আগামী বাড়ির দৃশ্যটা চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠল। একটু আগেকার সুন্দর সন্ধ্যেটা কল্পনা মনে হচ্ছে। সুদীপও বুঝলো ব্যাপারটা। ও বলল, আপনার কথা ভেবে খুব খারাপ লাগছে, যদি বলেন ওনাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারি, কেননা আমার জেদের জন্যেই এই ঘটনা। সুতপা বাধা দিল, কোনো লাভ হবে না, উল্টে আরও অপমানিত হবেন। বাড়ির একটু দূরে নামলো। ওরা জানে না এটাই শেষ দেখা কিনা। সুতপা কি পারবে ওদের অমতে সুদীপের দিকে এগিয়ে আসতে? বাড়ি ঢুকেই ওদের মুখোমুখি হলো। ওর হাত পা অল্প কাঁপছে। তুমি কি আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিতে চাইছ? উচ্চস্বরে চেঁচালো বাবা। এত জোর গলা এই প্রথম শুনল। তোমাকে আমরা ভালো শিক্ষা, ভালো ম্যানার দিয়ে মানুষ করেছি, এই কি তার প্রতিদান? কি বলবে ও? যা উত্তর দেবে সেটা ওদের পছন্দ হবে না, তার থেকে চুপ থাকাই ভালো। মা এবার যুক্ত হলো, ওই একটা এলেবেলে ছেলের জন্যে মিথ্যে কথা বলতেও শিখে গেছো? হঠাৎ আকাশ কাঁপানো গলায় বাসুদেব বাবু চিৎকার করে উঠল, তুমি আমাদের কথা দাও, ওই ছেলেটার সঙ্গে আজ থেকে কোনো সম্পর্ক রাখবে না। চোখ মুখে শরীরের সব রক্ত জড়ো হয়েছে। কাপা হাতে বুকটা ধরে চেয়ারে বসে পড়লেন। বুকে হাত চেপে বাসুদেব বাবু চেয়ারে বসে পড়লেন। ব্যস্তভাবে ওরা দুজন ছুটে এলো। স্টপ, তুমি আমাকে টাচ করবে না। সুতপার দিকে তাকিয়ে বললেন। শেফালি দেবী বললেন, তুমি শান্ত হও। কিন্তু বাবার বুকে চিনচিনে ব্যথাটা কমলো না। নিজেকে অপরাধী মনে হলো। মা নিজেই ধরে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দিল।
তারপর ফোন করে পরিচিতদের খবর দিল। বাবার কপালে ঘাম দেখা দিচ্ছে। ও জানে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে লোক ভেঙে পড়বে ওদের পরিচিতির সুবাদে। মা তারপর থেকে একটা কথা দূর ওর দিকে তাকায়নি পর্যন্ত। বাবার মাথার কাছে বসে আছে, হয়তো ওরাই ঠিক। সুতপার চিন্তাধারা ভুল সুদীপের ব্যাপারে, কেননা ওদের অভিজ্ঞতা বেশি। কিন্তু অভিজ্ঞ লোক কি ভুল করে না? পায়ে পায়ে ঘরে ঢুকে বাবার পা দুটো জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করে দাও বাবা, তোমরা যা বলবে বা চাইবে আমি তাই করব। কথা দিচ্ছি তোমাদের, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? কান্নার বেগে ওর শরীরটা কাঁপছে। কান্নাটা দুটো কারণে ওর চোখ ফেটে বেরোচ্ছে। বাবার অসুখের জন্যে ও নিজেকে দায়ী মনে করে, আর সুদীপের মতো একজন সরল সাদাসিধে ছেলেকে হারাতে হবে বলে। এই সময় বাবার হাতের স্পর্শ পেল মাথার ওপর। বাড়িতে ইতিমধ্যে অনেকেই চলে এসেছে। বাবার কয়েকজন কৃতী ছাত্র, মায়ের বন্ধু, আত্মীয়রা। মা সবাইকে বলছে হঠাৎ হয়েছে। সুতপার কথা বাদ দিয়ে এবার শুরু হয়ে গেছে নানা জনের নানা উপদেশ। বাবার ছাত্র ডাক্তার অলোক সামন্ত, নামকরা চাইল্ড স্পেশালিস্ট, বেশি বয়স নয়। উনি বললেন এখনই কোনো হার্ট স্পেশালিস্টকে দেখানো দরকার। স্যারকে কোনো বড় নার্সিংহোমে আজকেই অ্যাডমিট করতে হবে। এখন সব থেকে ভালো হার্ট স্পেশালিস্ট তো ডাক্তার ব্যানার্জি। আমাদের কলেজের প্রিন্সিপালের জামাইকে অপারেশন করেছিল। মায়ের কান্না ভেজা গলা। কথাটা ঠিকই, কিন্তু ব্যানার্জিকে দেখাতে গেলে এখনই উডল্যান্ডে ভর্তি করতে হবে, তারপর ওরাই ব্যবস্থা নেবে। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই দুষ্কর, আর এইসব ব্যাপারে ডিলে হওয়াটাই বিপদ। অলোক চিন্তিত স্বরে বলল। এবার বাবা ধীর গলায় বলল, এখন একটু সুস্থ বোধ করছি। অলোক ইতিমধ্যে কয়েকটা ওষুধ খাইয়েছে। শোনো অলোক, তোমাদের তো ডাক্তারি লাইনে এত জানাশোনা, পারবে না একটু ব্যানার্জির সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে? ঘরের সবাই বাসুদেব বাবুর কথায় সহমত। এখন অলোকের উপরই ভরসা। সুতপাও ভগবানকে ডাকছে, বাবা যদি কিছু হয়ে যায় মা তাকে ক্ষমা করবে না। এখন অলোকদা যদি কিছু করতে পারে। বাবার নার্সিংহোমে যাওয়ার একটুও ইচ্ছে নেই। দোনামোনা করে ফোন করলো, হাতের ইশারায় সবাইকে চুপ করতে বলল। কে ব্যানার্জি? আমি অলোক বলছি। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার সামন্ত। ভাই, বিপদে পড়ে ডিস্টার্ব করছি। আমার স্যার, বলতে পারো বাবার মতো। একটু আগে বুকে ব্যথা ফিল করছে। সিমটম দেখে অ্যাটাকের সম্ভাবনা মনে হচ্ছে। তুমি যদি একটু দেখো। ও প্রান্তের কথা শুনে আবার মুখ খুলল। কাল সকালেই আমি নিজে গিয়ে ভর্তি করাবো। রাতটুকুর জন্য তোমার সাহায্য চাইছি। যদি তুমি 5 মিনিটের জন্যেও বাড়িতে আসো, খুব ভরসা পাই। আমার এই অনুরোধটা রাখো ভাই। স্যারকে বড় মুখ করে বলেছি তোমায় হাজির করব। ওহ, তুমি বাঁচালে। ডোন্ট মাইন্ড তোমার ভিজিটটা, প্লিজ। ওকে, ঠিকানাটা বলছি। সবাই হাঁপ ছাড়ল। স্যার, আপনার ভাগ্য ভালো, ওর মতো ডাক্তার বাড়িতে এসে আপনাকে দেখবে। একটু সময় খুব নাম করেছে। তুমিও কম গুণী নও, বাবা বলল। শেফালি দেবী কপালে জোর হাত ঠেকিয়ে বলল, কত টাকা ভিজিট? টাকাটা বার করে রাখি। 4,000। সন্ধে 7:30 নাগাদ ফোন বাজলো অলোকের। ও বলল এসে গেছে, ওনারা দুজন ছাড়া প্লিজ ঘরে কেউ থাকবেন না। সকলে বাইরে গেল, সুতপা আর ওর মা ছাড়া। অলোক ডাক্তার ব্যানার্জিকে নিয়ে ঢুকলো। বিখ্যাত হার্ট স্পেশালিস্টকে দেখে বাবা, মাও, মেয়ে হতবাক। এ যে রূপকথার গল্পকে হার মানায়। সুদীপ, অলোক বলল, তুমি রুগী দেখো, আমি বাইরে আছি। আমার জন্যই তো বুকে ব্যথা। ওরা নির্বাক, কোনো কথা নেই। যে ছেলেটা এলেবেলে, স্কাউন্ড্রেল, ম্যানার জানে না, সে যদি কয়েক ঘন্টায় বিরাট ডাক্তার বনে যায়। শুধু বাসুদেব বাবু কেন, ওদের দুজনেরও হার্ট অ্যাটাক হবে না? দাঁড়ান, আগে আপনাকে দেখে নিই, তারপর আমার কথা বলছি। সুদীপ ভালোভাবে চেক করে বলল, তেমন খারাপ কিছু বুঝছি না। কাল সকালে এসে উডল্যান্ডে নিয়ে যাব। ওখানে বাকিগুলো পরীক্ষা করতে হবে। সুতপার চোখ সুদীপের মুখে আটকে আছে। প্রথম দিন থেকে এই মুহূর্ত পর্যন্ত সিনেমা চলছে মনের মধ্যে। সুদীপ এবার মুখ খুলল। দেখুন, আমি চেয়েছিলাম ভালোবাসা, যে আমার অর্থ, নাম, যশ, বাড়ি গাড়ি দেখবে না।
সুতপার চোখে সেই জিনিস দেখেছিলাম। সুতপার গালে লালের ছোপ। আপনারা রাজি থাকলে মামাকে বলতে পারি। দেখো, সব বাবা মা চায় তার সন্তান সুখী হোক। শেফালি দেবীর গলায় আবেগ। এ যে কল্পনার থেকেও বেশি। বাসুদেব বাবুর রোগ ভ্যানিশ। আসল পরিচয় জানার পর তুমি রাজি তো? সুদীপ সুতপার দিকে তাকিয়ে বলল। হঠাৎ কোথা থেকে একরাশ লজ্জা ওকে জড়িয়ে ধরল। তুমি? সুতপার মুখ থেকে তুমি এই ছোট্ট শব্দটা বেরিয়ে এসে সুদীপের মনে এক সুন্দর অনুভূতির সৃষ্টি করলো। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।